মাছ আনলে মাছের মাথাগুলো থেকে যায়, তরকারিতে দিলে খাওয়া হয় না, তাই ভাবছি মাছের মাথা দিয়ে আজকে বেগুন আলু দিয়ে রান্না করব। তো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ভাজতে হবে, লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর আমি এটা বেগুন আলু দিয়ে টুকটুক করে রান্না করব। কীভাবে রান্না করব ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখতেই পাচ্ছেন এখানে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে, মাছের একটা মাথার মধ্যে একটা গন্ধ থাকে। ওই যে দেখতেই পাচ্ছেন ভেঙে ভেঙে ঝুড়া ঝুড়া করে নিচ্ছি। ঝুড়া ঝুড়া করলে কি হয়, মশলাটা ভিতরে ঢুকে আর গন্ধটাও থাকে না, পুরোপুরি ভাজা হয়। এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন একদম ভেঙে ভেঙে গেছে সব কিছু। এইখানে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা ছাড়া আর কোনো বাটাই দিব না। তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে করব। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিব না, আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করি, এটার স্মেলটা বেশ ভালো আসে। এই যে এখানে আদা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে দেখুন ভালো করে, এখানে আমি শুধুমাত্র হলুদ ব্যবহার করব আর কিছুই না। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। পরিমাণ মতো দিবেন যাতে গন্ধ না করে, বেশি দিলে গন্ধ করবে। এইখানে একটু ভেজে নিব মশলাটা। ভেজে এখানে যে বেগুনগুলো টুকটুক করে কেটে রেখেছি দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, সাথে আমি আলুগুলোও দিয়ে দিব, কিন্তু বেগুনগুলো একটু মশলার সাথে মাখিয়ে নিব। এই যে দেখুন এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে দুটোই মিক্স করে নিতে হবে। এইখানে যে ভেজে রাখা মাছের মাথাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে দিব বেগুন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা নামিয়ে দেখুন আমার বেগুন আলুটা কেমন সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এটা খেতে বেশ ভালোই লাগে গরম ভাত দিয়ে। যারা মাথা এমনিতে তরকারিতে খেতে পারে না, এভাবে ট্রাই করে দেখবেন যে খাওয়া যাবে। যে দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে, বেশ ভালো একটা গন্ধ বের হয়েছে, কাঁচামরিচের স্মেলটা তো দারুণ। এখন খাওয়ার পালা, গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে এটা। এই যে দেখতেই পাচ্ছেন, যদি ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন, একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আমার পাশেই থাকবেন। এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম, গরম গরম তরকারি। বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন।